আজকে বিষাদ যুগের ৩য় নম্বর শ্লোক। আর ৩য় নম্বর শ্লোকে আমরা আলোচনা করব দুর্যোধন তার গুরুদেবের ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিচ্ছেন, সেই বিষয়ে আমরা শিক্ষা লাভ করব। শ্লোক নং ৩। পশ্যতম পাণ্ডুপুত্র নাম আচার্য মহিচুমঃ ব্রৈনম দ্রোণপুত্রেণ তব শিষ্য ধীমতা। এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে যে, হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার শিষ্য অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রৌপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্রূহের আকারে রচনা করেছেন। এখানে দুর্যোধন এই কথাটি তার গুরুদেবকে বলেছে। এটা বলার অর্থ হচ্ছে এইরকম যে কলিযুগের লক্ষণ আগের থেকে প্রকাশ পাচ্ছেন, যে কলিযুগের শিষ্যরা কিভাবে গুরুদেবের ভুল ত্রুটি দর্শন করবেন সেটা তিনি ব্যক্ত করেছেন। কেননা এই কলিযুগের মানুষ নিজেকে সবাই বড় পণ্ডিত মনে করে, আর এবং সবাই নিজেকে শুদ্ধ ব্যক্তি বা নিরপরাধী বলে মনে করে। এখানে সেই শিক্ষাটা ধৃতরাষ্ট্রের পুত্রের দুর্যোধনের মতিভ্রমণ হয়েছেন। এই শ্লোকের তাৎপর্য প্রভুপাদ ব্যক্ত করেছেন যে দুর্যোধনের চতুরতা প্রকাশ পেয়েছেন, কারণ চতুরতার মাধ্যমে তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে ভুল প্রকাশ করেছে। কারণ গুরুদেবের শিষ্যকে বললে তো কোনো কিছু হবে না, সরাসরি গুরুদেবকে বলতে হয়, এই কথা তিনি ব্যক্ত করেছেন। পঞ্চ পাণ্ডবের দ্রৌপদীর পিতা দ্রৌপদ রাজার সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক অমনোমাল্য ছিল। দ্রুপদ রাজা এক যজ্ঞে অনুষ্ঠান করেন দ্রোণাচার্যকে হত্যা করার জন্য এই পুত্র কামিষ্ট যজ্ঞ করে পুত্র লাভ করেন, আর সেই পুত্রের দ্বারা তিনি দ্রোণাচার্যকে হত্যা করতে চেয়েছিলেন। এখানে আমরা দেখতে পারি যে যারা বুদ্ধিমান রাজনীতিবিদ তারা কখনো সামান্য ব্যক্তির কাছে সব কথা প্রকাশ করেন না। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে এটা যে কলিযুগের আমরা দেখতে পারি কলিযুগের যে যত গুরু তত চেলা, আর এই কলিযুগের গুরু চেলার কারণে আজকে সমাজটা বর্তমান এরকম, পৃথিবীটা বড় ভয়ানক। যে যার মতো ধর্মকে যে যার মতো শিষ্য বানাচ্ছেন, যে যার মতো ধর্ম প্রচার করছে, আর কলিযুগের মানুষ তো চায় সেটাই। কারণ যথার্থ ধর্ম কলিযুগে প্রকাশ করা খুব দুষ্কর। চৈতন্য মহাপ্রভু সেই কথাই বলেছেন। চৈতন্য চরিতামৃতে পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। সেটাই তো আমরা দেখতে পাচ্ছি বর্তমান কলিযুগে, সেটাই হচ্ছে। আমরা যারা
শাস্ত্রজ্ঞ না, তারা কি করে ধর্ম জানে? এই জন্য শিলা প্রভুপাদ তার সংস্থায় বৈদিক কালচার শিক্ষার জন্য, শাস্ত্রসম্মত শিক্ষা দেওয়ার জন্য তিনি বিভিন্ন কোর্স তৈরি করেছে, ধর্ম সম্বন্ধে মানুষ যাতে জানতে পারে। আর কলিযুগের মানুষ এই ধর্ম পালন করা তো আসলে দুষ্কর। কারণ কলিযুগের মানুষ অধিক আহার করবে আর অধিক যৌন সঙ্গ করবে। কলিযুগের মানুষের লক্ষণই এটা। কিভাবে অতিরিক্ত খাওয়া যায়, কিভাবে অতিরিক্ত নারী সঙ্গম করা যায়, সেই মনোবৃত্তিকে নিয়ে তারা, এই জন্য কলিযুগে বলা হয়েছে অন্নগত প্রাণ জনিগত মন। কলিযুগের মানুষ অন্ন খাবে, সাধারণ চিন্তা কিভাবে নারীর দেহকে ভোগ করা যাবে। আজকের শ্লোকে সেটাই আমরা দ্রোণাচার্যের কাছে তার শিষ্য দুর্যোধন সে কথা বলছেন, দেখুন আপনার শিষ্য, অর্থাৎ গোল আকারের সৈন্য সজ্জা তৈরি করেছেন কত সুন্দর ভাবে। এটা হচ্ছে আপনার প্রাথমিক ভুল। যে আপনাকে মারবে তাকে আপনি কিভাবে অস্ত্র শিক্ষা দিয়েছেন, সেই ভুল ত্রুটি দুর্যোধন তার গুরুদেবকে দেখিয়ে দিয়েছেন। কিন্তু দ্রোণাচার্য জানার সত্ত্বেও তিনি শিক্ষা দিয়েছেন, এটা তার মহৎ গুণ।